রূপস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ছোলা বাটোরা বা ছোলা বাটার নান আমরা রেস্টুরেন্টে বা বাড়িতে ট্রাই করে থাকি। আজকে বাড়িতেই সেই রেস্টুরেন্ট স্টাইল ছোলা আর তার সাথে বাটার নান বাড়িতেই বানাচ্ছি, আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকের রেসিপিটি কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া, যে কোনো ভেজ ডের জন্য। কাবলি ছোলা 1 কাপ মতো আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। একটা কুকার নিয়ে নেব কাবলি ছোলা সিদ্ধ করার জন্য। সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ও গোটা গরম মশলা, একটু নুন। কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাস অন করে দিচ্ছি। মোটামুটি 5 থেকে 6টা হুইসেল এলে গ্যাস অফ করে দেব। ছোলা মোটামুটি আমাদের সিদ্ধ হয়ে গেছে, আর তেজপাতা ও গরম মশলা সিদ্ধ হওয়ার পর তুলে নিচ্ছি। কাবলি চানা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গোটা ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, শামরিচ, দালচিনি ও একটু জয়িত্রী শুকনো খোলায় একটু গরম করে নেব। দিয়ে দেবো একটু নুন। একটা তেজপাতাকে 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। ড্রাই রোস্ট মশলা ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ড করে নিয়েছি। এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো আদা, 2টো ছোট টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা, ধনে পাতা ডাঁটি সমেত, আর হাফ ক্যাপসিকাম সবই ছোট করে কেটে নিয়েছি। ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে দিয়ে তাতে একে একে টমেটো, ক্যাপসিকাম, আদা, কাঁচা লঙ্কা ও ধনে পাতা সবই দিয়ে দেব এবং কুক করে নেব। এর সাথে দিয়ে দেব ছোট এলাচ, বড় এলাচ ও কয়েকটা লবঙ্গ। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কা ও নুন। 1 চামচ মতো চিনিও দিয়ে দিচ্ছি। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ এটাকে কুক করতে থাকবো। সবকিছু ভালো করে নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। টমেটো ও ক্যাপসিকাম ভালো মতোই নরম হয়ে গেছে, গ্যাস অফ করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। একটা পাত্রে আলাদা করে রেগুলার যা মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই জলের সঙ্গে একটু মিশিয়ে একটা পেস্ট তৈরি করব। কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তেজপাতা ও গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। একটা ছোট আলু ছোট ডাইস আকারে কেটেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ফ্রাই করে নেব প্রথমে। আলুটা ফ্রাই হয়ে এলে রেগুলার মশলা যেটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মিনিট খানেক ঢাকা দিয়ে রেখে টমেটো, ক্যাপসিকামের যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলও একটু দিয়ে দিলাম। মশলা এবং আলু খুব ভালো করে মিক্স করে নেব এবং কুক হওয়ার জন্য কিছুক্ষণ টাইম দেব। মশলাটা অনেকটাই কুক হয়ে গেছে,
এই অবস্থায় প্রথমে যে ড্রাই রোস্ট মশলা বানিয়ে রেখেছিলাম সেটা 2 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ফ্রাই হয়ে গেলে সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক হতে টাইম দেব। চানাটা যতক্ষণ কুক হচ্ছে নান বানানোর জন্য একটা মিক্সচার রেডি করে নিচ্ছি। একটা পাত্রে 1 কাপ মতো দই নিয়েছি, টক দই, তার সাথে 2 টেবিল স্পুন সুজি মিক্স করে রাখছি। 10 মিনিটের জন্য এটাকে রেখে দেব। এদিকে চানা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। গ্রেভিটা আর একটু ঘন করার জন্য আরও কিছুক্ষণ এটাকে কুক হওয়ার জন্য রেখে দিচ্ছি। মিনিট 10 হয়ে গেছে। এবারে নানের জন্য 2 কাপ মতো ময়দা নিয়েছি, তাতে আন্দাজ মতো নুন, 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। এবারে একটু একটু করে দই ও সুজি যে মিক্সচারটা ছিল সেটা ময়দার মধ্যে দিয়ে দেব এবং ভালো করে মিক্স করে নেব। ওই পাত্রে একটু জল দিয়ে সেটাও ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে একটা ডো তৈরি করে নেব। ডোটা একটু চিপচিপে হবে। এবারে এই ডোটাকে একটু এইরকমভাবে আছাড় মারতে হবে, তাহলেই নানটা বেশ ফ্লাফি হবে। সবশেষে একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। চানার গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। একটা তড়কা রেডি করব। জন্য একটা ছোট কড়াই বসিয়ে তাতে 2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা আদা ও 2টো কাঁচা লঙ্কা। আদা ও কাঁচা লঙ্কা ফ্রাই হয়ে গেলে গ্যাস অফ করে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কা। উপর থেকে এই তড়কা চানার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে চানার কালার ও সুন্দর একটা অ্যারোমাও চানা মশলার মধ্যে এসে যাবে। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভেজ ছোলে। নানের জন্য যে ময়দার ডোটা বানিয়েছিলাম 3 ঘন্টা পর আমি এটাকে খুলে দেখছি। আরও একবার এটাকে মিক্স করে নিলাম। একটু তেল দিয়ে মিক্স করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এটা কতটা ফ্লাফি হয়েছে। এবারে একটা একটা করে পার্ট নিয়ে নান বানানোর জন্য এটাকে
রেডি করে নেব। যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। আমি ড্রাই ময়দার সাহায্যে এটাকে বেলার চেষ্টা করছি, আপনারা চাইলে এটাকে তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এখানে সাদা তিল দিয়েছি, আপনারা চাইলে কালো জিরে বা ধনেপাতা ছোট করে কেটে দিতে পারেন। 1 চামচ মতো জল একটা সাইডে একটু লাগিয়ে নিয়েছি। তাওয়া গরম হলে জল লাগানো সাইডটা আগে তাওয়ার দিকে দিয়ে দিচ্ছি। উপরের দিকটা একটু হয়ে এলে তাওয়াটাকে উল্টিয়ে ওভেনের দিক করে রেখে দেব যতক্ষণ না ওই সাইডটা ভালো করে টোস্ট হয়ে যায়। নান রুটি আমাদের রেডি হয়ে গেছে। গরম অবস্থাতেই বাটার লাগিয়ে দিয়েছি। এবার আরেকটা পদ্ধতিতেও আমি নান রুটি করছি। এই প্রসেস দিয়েও আপনারা করতে পারেন, যেরকমভাবে রুটি তৈরি করেন একদম সেইভাবেই তাওয়াতে সেঁকে আর ডাইরেক্ট গ্যাসে টোস্ট করে নিয়ে তারপরে গরম অবস্থাতে আবার একটু বাটার লাগিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের বাটার নান। বাড়িতে বসে সফট এবং ফ্লাফি বাটার নান তৈরি করতে চাইলে অবশ্যই এই রেসিপি ট্রাই করে দেখবেন। এরকম টেস্টি উইদাউট অনিয়ন গার্লিক চানা এবং তার সাথে বাটার নান ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।